আপনারা জানেন 21শে জুলাইয়ের আগে কালীঘাট তৃণমূলে বড় ধাক্কা। এবার মমতার হাত ছাড়লেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা সদস্য তথা কামারহাটির বিধায়ক মদন মিত্র। বিধানসভার বিরোধী দলনেতার ঘরে বৈঠক করতে করতেই তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সব পদ থেকে ইস্তফা দেন মদন মিত্র। আপনি অভিষেকের জীবনযাত্রা নিয়ে কথা বলছেন, কিন্তু দেখা যাচ্ছে দল হেরে যাওয়ার পরেও তিনি প্রাইভেট জেটে করে দিল্লিতে যাচ্ছেন। সেটাই তো সর্বনাশ হয়েছে। এবং সেই প্রাইভেট জেটটা তো আর ওর ব্যক্তিগত প্রপার্টি নয়, আমাদের দলের টাকায় কেনা। সেটা নিয়ে তো ইডি তদন্ত করছে, দলের তহবিল থেকে টাকা গেছে। এটা আপনারা জানতেন? জানলে তো অনেক আগেই প্রতিবাদ করতাম। আপনি নিজে ব্যক্তিগতভাবে অপমানিত হয়েছেন কখনো অভিষেকের দ্বারা? ডাইরেক্ট অপমান করার মতো হিম্মত ছিল না, বাট ইগনোর করে অপমান করার যথেষ্ট ছিল। বয়সের তো অনেক ফারাক, অভিজ্ঞতার। ক্ষমতা আছে, টাকা আছে, পয়সা আছে। দিদি পিসি চিফ মিনিস্টার। কে দিল এত ক্ষমতা ওকে? ওর পিসি পার্টি। আপনার কি মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের এবার আপনাদের এই তৃণমূলে চলে আসা উচিত? সেটা আসলে খুব ভালো হয়। আমার মনে হয় মমতার বলা উচিত, তোমরা সবাই মিলে যারা এক হয়েছো সবাই এক হয়ে যাও, আমি অভিষেককে 1 বছরের ছুটি দিচ্ছি, সবাই মিলে এক হয়ে আবার তৃণমূল। ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে কালেকটিভের লড়াই। গণতন্ত্র হচ্ছে ডায়ালগ নির্ভর, আর একনায়কতন্ত্র হচ্ছে মনোলগ। তো এই লড়াই হচ্ছে ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে আমাদের কালেকটিভের লড়াই, আসলে মনোলগের বিরুদ্ধে ডায়ালগের লড়াই। এখানেও ডায়ালগের মধ্যেই আমরা যাচ্ছি। কালেকটিভের যে লড়াই, সেই লড়াইকে শক্তিশালী করছেন। ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে কালেকটিভের লড়াই শক্তিশালী করার জন্য তারা যে সিদ্ধান্ত নিয়েছেন, আমরা সেই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। আইন আইনের পথে চলবে, তার সঙ্গে তো রাজনীতির সম্পর্ক নেই। আইন আইনের পথে চলবে। কোনো ব্যক্তি যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকছেন, তাকে চাপ দিয়ে নরম করতে না পেরে তার স্ত্রী পুত্রদেরও যারা নোটিশ পাঠিয়ে দলবদলের চেষ্টা করায়, তারা কাপুরুষ, জাস্ট তারা কাপুরুষ। মদন মিত্র তিনি দীর্ঘদিনের নেতা, তিনি সেই চাপটা নিতে পারেননি। তার বাড়িতে যদি তার স্ত্রীকে এবং তার পুত্রদেরকে নোটিশ পাঠানো হয়েছে, রাজনীতিটা কোন জায়গায় যাচ্ছে? যে মদনদার মনের কথাটা কি, সেটা তো আপনারা কদিন আগেই দেখেছেন। মদনদার রেপিস্ট কাকে বলেছেন, মদনদা বেঈমান কাদের বলেছেন তো দেখেছেন। এখন মদন মিত্রকে তাদের সঙ্গে বসে হাতে হাত মিলিয়ে ছবি তুলতে হচ্ছে। তিনি যেগুলো বলছেন সেগুলো তো স্ক্রিপ্টেড। আর এদিকে হাত ছাড়তেই মদনের বিরুদ্ধে বিজেপির সঙ্গে সেটিংয়ের অভিযোগ করলেন মমতা। পরিবার ইডির সামান পেতেই দল যে ছাড়বে মদন তা বুঝতে পেরেছিলাম, তাই আগেই সব পদ থেকে সরিয়ে দিয়েছিলাম মদনকে, দাবি মমতা বন্দ্যোপাধ্যায়। ভয়ে কাউকে কাউকে পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে পুলিশ গিয়ে বলছে গাড়ি নিয়ে এসছি। হয় বিজেপির কোলে জ্বালা দুলছে, কি আর বলবো, সেটিং কোম্পানিতে নাম লেখান, তা নাহলে গাড়ি নিয়ে এসছি, জেলে যান। ভয় পেয়ে না তো আপনার ছেলেকে অ্যারেস্ট করবো, আপনার মেয়েকে অ্যারেস্ট করবো, আপনার পরিবারকে অ্যারেস্ট করবো। যেমন একজন আজও চলে গেছে, আমার কোনো দুঃখ নেই, কারণ সে কালকেই মেসেজ দিয়ে বলেছিল যে আমার পরিবারের সকলকে সামন দিয়েছে ইডি। তখনই আমি বুঝে গেছিলাম, তখনই তার কোনো পজিশন ছিল না, কারণ পজিশন তখনই আমরা তাকে সরিয়ে দিয়েছিলাম সব ক্ষমতা থেকে। কাজে মিথ্যে কথা বলে চাতুরি করার কেউ চেষ্টা করবেন না। যাদের যেতে হয় যান, যা পড়ে থাকবে সেটাই আমার সোনার খনি। এদিকে মমতার হাত ছেড়ে হোয়াটসঅ্যাপে সরি লিখলেন মদন। হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে সরি লিখলেন মদন মিত্র। তৃণমূল নেত্রীকেও সরি লিখে মেসেজ করেছেন মদন মিত্র, এমনটাই খবর সূত্রে। মমতা শিবির ছেড়েই অভিষেককে মদন বান। অভিষেকের জন্যই নৌকা ডুবেছে, অভিষেকের জন্য গোটা দল ধ্বংস, তোপ মদন মিত্রর। ইডির থেকেও এবির ভয় বেশি ছিল। আমি 27 মাস জেলে ছিলাম, অভিষেক তো কখনো যায়নি, পার্টির বিরুদ্ধে কোনো কথা এতদিন বলিনি। মমতা শিবির ছেড়েই তোপ মদন মিত্র। আমি ভয়ে যোগাযোগ করলাম, আমার তো ইডির থেকে ভয় ছিল এবি বেশি।
ইডি ধরলে তবু কথা বলে জিজ্ঞেস করবে, ওখানে এবি কখন কোথায় তাড়িয়ে দেবে, কি করে দেবে ভগবান জানে। আর আমি ইডিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় জীবনে যায়নি। আমি 27 মাস জেলে ছিলাম, পার্টির বিরুদ্ধে বলিনি, সমস্ত রকম সহযোগিতা করব, যা বলবে তাই করব। প্রমাণ করুন যে মদন মিত্র টাকা নিয়ে চাকরি দিয়েছে, মদন মিত্র গয়না নিয়ে চাকরি দিয়েছে, তা কাজ করুন না, এটা প্রমাণ না করে একটা গণভোট করে দিন না বাংলায়। মমতা দিকে মদন মিত্র মেসেজ করেছে, সেই মেসেজটা আমি এক্ষুনি দেখেছি, ভেতরে মেসেজটাও দেখেছি যে বাড়ির সবাইকে সামান্স করেছে, মেসেজটা দেখে নিন আপনারা। তাই তো এখন তো সবাই বলতে হবে এটা বিজেপি স্ক্রিপ্ট। বিজেপি স্ক্রিপ্ট হচ্ছে যেদিন আপনি আসবেন সেদিনই আপনাকে কিন্তু দুটো গাল মমতা দি না হয়, ওরা মমতা দিকে বাংলার মানুষ হয়তো গালটা ভালোভাবে নেবে না বলে এখন অভিষেক হয়ে গেছে উইপিং বয়। এতদিন আপনারা ছিলেন, আপনারা অভিষেকের সম্বন্ধে অভিষেকের খারাপ কিছু হতেই পারে, কোনো মানুষের সব কিছু ভালো হয় না, সে কেউ দল পরিচালনা করছে সব কিছু ঠিক, এটা কোনো কথা নয়। কিন্তু যেদিন আপনি ইডি সামান্স পাচ্ছেন সেদিন পরের দিন আপনি গিয়ে ঋতুব্রতর ঘরে বসে আপনি বিজেপি স্ক্রিপ্ট করছেন, আর এটা আমাদের মানতে হবে, এটা তো হাস্যকর। যতদিন ক্ষমতা এনজয় করছিলেন, মন্ত্রী ছিলেন, তখন আপনাদের কোনো প্রবলেম ছিল না, তখন আপনাদের প্রবলেম ছিল না। এখন যেই প্রথমেই, এটা তো বুঝতেই পারছেন একটা খেলা। এখানে যদি আপনি চলে যান, যেই মানুষ গতকাল আমি একটা ভিডিও দেখলাম, গতকাল অবধি ঋতব্রতকে কটাক্ষ করছিল, আজকে তার লজ্জা করে না, এত সিনিয়র লিডার সে তার সামনে বসে করে ইয়েতে বসে আছে, এটা আমি আর কি বলবো, এটা বাংলার মানুষ চোখে দেখছে।